এনা মনের দুঃখ মিটি যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বন্দা বান্দিয়ে যে সময় আল্লাহর কাছে তওবা করে ভুল করছে মাফ চাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বন্দার উপরে খুশ হয়ে যায়। তবে ভুল করিয়া মাফ না চাওয়া এটা বড় মারাত্মক অপরাধ। আর ভুল করিয়া মাফ চাইয়া আবার 10 মিনিটের ভিতরে আবারও ভুল করিলেও আবার মাফ চাই আবার 10 মিনিটের মাঝে ভুল করিলেও এটা আবার মাফ করা যায় না। আপনার সঙ্গে একজনে একদিন 10 বার বেয়াদবি যদি করিলে আর এর বাদে মাফও চায় এখানটা আপনি ছাড়ছে বলে তোর আর একদিন সংশোধন হয় না, তুমি খালি তো সারা ভুলনি গুছাইব রাগাইব। ও আল্লাহ তাবারক ওয়া তাআলা কইরা যে ভুল করো ভুল হইতে পারে তবে সংশোধন থাকতে হইব। আল্লাহর কাছে তওবা করার লাগি কিছু শর্ত সরাইতেছে। আপনি যে অপরাধটা করছেন এই অপরাধটাকে হরি যেতে তওবা হইতে গেলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য তওবা হইতে গেলে যে অপরাধ যেটা করছেন এগুলোকে হরি যেতে। আপনি এক সুর মানুষ চুরি করে চুরি বাদ দেন আর খালি কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি চুরি বাদ দেন ইকানতে আল্লাহ তওবা হিসাবে গোছইন দেয়। এখানে আল্লাহ বেশি নারাজ হয়, অসন্তুষ্ট। চুরি বাদ দিয়া কইতো আল্লাহর কাছে আল্লাহ আমি অতদিন পর্যন্ত যে খাম করছি ইখান ভুল করছি আল্লাহ মাফ করে দিও, আমি আর করতাম না, আপনি না করার তৌফিক দেও। এই খাসটা কি হরি দিও যে খাস যেটা করছি এটার উপরে লজ্জিত হওয়া শর্মিন্দা হওয়া বলে আমি ইখান যেখান করলাম ইখান তো আমার লাগে ক্ষতিকর, নিজে নিজের কাছে লজ্জিত হয়ে যাওয়া শর্মিন্দা হয়ে যাওয়া কি। আর ভবিষ্যতে না করার লাগি একেবারে পুরা ফাক্কা ইরাদা করা যে না আর কোনোদিন আমি ইলা কাম করতাম না। তওবা করার সময় নিয়ত থাকে যদি ওখানে বলে আইছে এখন একবার তওবা করিলাই মাফ চাইলাই এমনিও খাই লইলে ইকান আবার ওখান করো জাগাত যাই মুগি ইকান যদি নিয়ত থাকে তো ইকান তওবা হইতো না। আপাতত এখন তাকি কাজ ইকান বাদ দিলেইটা আর ই কাজর উড়ে লজ্জিত হইতা শর্মিন্দা হইতা আর ভবিষ্যতে না করার লাগি ফাক্কা ইরাদা করতা তখন গেওয়াটা হইব তওবা। আমি আপনারা এক হাদিসটি বুঝাই দেই দিলে বুঝতে পারবা। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর এক সাহাবী, বড় মায়ার সাহাবী। কোনো একদিন কোনো একটা বিষয়ের সামনে রাখিয়া তাই আল্লাহর নবী কইলা দেখিও ই কথাই গান প্রকাশ করে ইগানো তুমি তাইন যারা আছো তুমি তাইন হকলে শুনছ ও তোমার তানোর বাইরে আর কোনো মানুষে যাতে কথাই গান না শুনে, কোনো এই কথাটা যেন লুকাই থাকে গোপন থাকে। তাই কোনো এক জরুরতে এক এলাকাত গেছই গিয়া আর গফে 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 আখটা কতখান কই দিছ। আল্লাহর নবী না করছেন কতই গান খেউরে কইতা না আর তাই মাতে মাতে আখটা কই দিছ। এটা অনেক সময়ও হয়, খোয়ার ইচ্ছা নাই কিন্তু আখটা মুখে দিয়াই হয় অন্য অন্য ওই কোন তাই আল্লাহর নবী না করছেন কইতা না, এখন তো খোয়ার কথা নাই কইতা নাই কিন্তু মাতি 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 আখটা মুখে দিয়ে কথা আনাইছে আইচ্ছে মুখর আগে আইচ্ছে কই দিছেন আটকাই দেওয়ার সৈন্যা খোয়ার বাদেও তান লগালগ তান ওখান মনে হয়েছে রে ইন্না লিল্লাহি আমি এটা কিতা করলাম, আমি কিতা করলাম। আল্লাহর নবীনু না করছইনি কেন আমি কইতাম না, এখন নবীর যে আমি না ফরমানি করলাম নবীর নির্দেশে অমান্য করলাম এটা তো আমার লাগে কবিরা গুনাহ হইছে।
ও তাইন তাড়াতাড়ি অন্তাকি আইয়া আর আনামাতি গিয়া তান গরর মানুষরে কইছেন বলি আমি যাই আর কি মসজিদ আমি মসজিদও গিয়া মসজিদর কুঠার লগে আমারে আমি বান্ধিলাম মসজিদর কুঠার লগে আমারে বান্ধিয়া তুই তুমি তাই আমার কিছু খবরগিরি করিও খাওয়ার সময় হইলে আমারে কিছু খাওয়াইও নিয়া আর আমার পেশাব পায়খানার জরুরত হইলে আমারে ও বান খুলিয়া দিও আমি পেশাব পায়খানা করমু গিয়া বাইরা আর বাকি সময় আমি ওলা বান্ধ রইমু যত সময় পর্যন্ত আল্লাহ নবী আমারে না খুলবা খুলার নির্দেশ অনুমতি না দিবে অত সময় পর্যন্ত আমার কেউ বান খুলিও না কইয়া তান পরিবারের মানুষ লইয়া গিয়া মসজিদে গিয়া বালা করে কুঠা লগে তান ফেসাইয়া বান্ধিয়া আর থইয়া আইছ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আবুল বাবারে না দেখিয়া তালাশ বন্ধু এনে দেখি না খানে ইনখানো কিতে হইলা দেখি না খানে খবর লইলা খবর লইয়া দেখা যায় যে তাইন মসজিদ বান্দা জিকার করলাম মসজিদ বান্দা কিতা লাগি বলে তাইন ওলা এক কাম এখান খসলা আপনি না খসলা কইতা না আর তাইন কই দিছইন আর এখন তাই নিজে লজ্জিত হয়ে গেছেন শর্মিন্দ হয়ে গেছেন কি এখন কিতা করতে এখান থেকে মাফ পাইতা কিলা ও তাইন তান্ডে নিয়ে মসজিদের খুঁটা লগে বান্ধি তুইছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা তান লাগি তো বালা আসিল মসজিদ বাই না গিয়া আমার গেছে হওয়া মসজিদ বাই না গিয়া আমার গেছে হওয়া বালা আসি আমার গেছে আইলে তান ফায়দা হইল না বেশ এখন তাইন যে বলা আমার গেছে না ইয়া তাইন থানটা কি এক ফয়সালা নিছুন কি আমিও কোনো ফয়সালা দিতাম না আল্লাহ ফয়সালা না দিলে আল্লাহ যদি ফয়সালা না দেন তে আমিও কোনো ফয়সালা দিতাম না ও রইলা তাইন ওলা বান্ধ আর খাওয়ার সময় তান পরিবারের মানুষে নিয়ে খাওয়া পেশাব পায়খানার জরুরত বাইরে নিয়ে খরাই না বার ওলা বান্ধ কিছুদিন গেছে আল্লাহ তাবারকা তাআলায় কোরআনে করিম আয়াত নাজিল করিয়া নবীজিরে জানাইয়া দিলা বলে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আবুলু বাবারে আর খুলি দেও আবুলু বাবার উপরে আমি খুশ হয়ে গেছি আবুলু বাবায় যে অপরাধ খসলার বাদে যেখান খরচইন তাইন ইখান খরার কারণে আমি তান উপরে খুশ হয়ে গেছি কি আপনি তানডে খুলি দিলেও নবীজিয়ে মানুষ ফাটাইলা বলে যাও আবুলু বাবারে বান ছাড়ি দেও গিয়া আর আবুলু বাবা কইলা আমার গাত খেওয়ার দিও না আল্লাহ নবীয়ে যদি থান আছে আমার বান খুলইন তাইন খুলিতে তুমি দেন খেও আমার বান খুলিও না ইনতেন ইয়া খবর হইলে ইয়া রাসূলুল্লাহ তাইন বান খুলতে দেন না আপনি না খুললে তাইন বান খুলতে দিতে নাই ও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলা গিয়া তার নিজর হাতে বান খুলিয়া দিলা তান্ডে ও যে কুঠার লগে তান্ডে বান দিসলা যে কুঠার লগে এই কুঠাই গু এখনো মদিনা শরীফর যে মসজিদও আছে তবে হি কুঠা রইছে না তখন আছিল এটা গাছর কুঠা গাছ দি লাগাই এখন এটা হয়ে গেছে তো ফাঁকার কুঠা কিন্তু ঠিক হুবহু ও জায়গাত এই কুঠাই গু এই কুঠার মাথাত যারা আরবি পড়া জানেন দেখতে পারবেন মাথাত নাম লেখা আছে হাজিহি উস্তুয়ানাতু আবিলু বাবা হাজিহি উস্তুয়ানাতু আবিলু বাবা ইগু আবুল বাবার তওবার কুঠি আবুল বাবার তওবার কুঠি ইগু এই নামে আজ পর্যন্ত এটা পরিচিত রয়েছে আর বুজুর্গানে দিনে মনে করেন যে এই কুঠির দ্বারা গিয়া যদি কেউ তওবা করে দোয়া করে তে আবুল বাবা রাদিয়াল্লাহু আনহু ওয়াজগাত বান্দিয়া নিজরে আল্লাহর কাছে কি মাফি লাভ করছই তে আর কেউ যদি দোয়া করে আল্লাহর কোনো বান্দায় তে তার দোয়া কবুল হইব আল্লাহ তারে মাফ করিয়া দিবা
হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে ফরমাইলা আবু লুবাবায় সামান্য একটা অপরাধ হসলা, সামান্য এই অপরাধের কারণে এমন তওবা করছেন, ই তওবা ইগনাইন্তর যদি আস্তা মদিনার সারা মানুষরে বাটিয়া দিলেওয়া যাইতে সারার গুনাহ মাফ হয়ে যাবে। একজনের তওবা আল্লাহর কাছে অতখান হইছে যে সারা মদিনার মানুষরে যদি বাটিয়া দিলেওয়া যায় তে সারা মদিনাবাসীর অপরাধ মাফ হয়ে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে। ওজাত তওবা করছেন যে তওবা আইজ স্মরণীয় হইয়া আছে। ও নিয়ম হইল গিয়া আপনি তওবা করতা যে গুনাহ করছেন, যে অপরাধ করছেন, অপরাধের উপরে লজ্জিত হইয়া অপরাধ তাকে হরি জিতা। ইকার নাই যে আমার অপরাধও জারি আছে, তওবাও জারি আছে, গুনাহও জারি আছে, তওবাও জারি আছে। এটার নাম তওবা নাই, এটার নাম হইল গিয়া আল্লাহ লগে মস্কারি করা, আল্লাহ লগে তামসা করা। গুনাহ বাদ দিলে ইটা গুনার উপরে শর্মিন্দা হইতা আর ভবিষ্যতে না করার লাগি ফাক্কা ইরাদা করতা। এই তওবা এটা শুধুমাত্র যে আপনি গুনাহ করলে করতা তা নাই। এক তো কত হইল আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম বাদে আমরা বাকি যারা আছি হকলর বেসমার দোষ আছে, বেসমার গুনাহ আছে, বেসমার খাতা কসুরি আছে। তে তো সবসময় আমরা তওবার দরকার। আর আরেক দিক দিয়া তওবা একটা ইবাদত। এর লাগি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা যে ওয়া ইন্নাহু লা ইউগানু আলা কলবি ওয়া ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিআতা মাররা। আমি আল্লাহর কাছে দৈনিক 100 বার তওবা করি। যে নবীর কোনো গুনাহ নাই, যে নবীর কোনো দোষ নাই, খাতা নাই, তাইন কইরা যে আমি দৈনিক 100 বার আল্লাহর কাছে তওবা করি। নবী যদি দোষ নাই, মাসুম নবী 100 বার তওবা করেন, তো আমরা 1,00,000 বার করার দরকার। তাই যদি 100 বার করেন তে আমরা দৈনিক 1,00,000 বার তওবা করার দরকার। এর লাগি আমরা আমরার জীবনের এক সাথী বানাই লিতাম তওবা। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। যদি আমরা হাসালগর তওবা করতাম পারি তে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যদিও গুনাহ করি আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরার গুনারে মাফ করিয়া দিবা। আর হাদিস শরীফ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন আত্তাইবু মিনাজ যমবে কামাল্লা যমবালাহু। যে আল্লাহর বান্দায় তওবা করিল কাফলত দাগ লাগলে যে লাখান আপনার এই ব্লিচিং পাউডার উডার লাগাইয়া দই লিলে কাপড় দই লিলে যে লাখানে কইবারে পরিষ্কার হয়ে যায় কি। আমরাও গুনাহ যেহেতু হইতে আছে, আমরা তওবা আসালগর তওবা যদি করতাম পারিতে এই তওবার দ্বারা আমরাও গুনাহ থেকে বিলকুল পাক হইমু। মৌতর আগে আগে তওবা ইগান করিয়া যাইতাম কি পারি যদি, তে মাসুম বেগুনাহ হইয়া আমরা দুনিয়া থেকে যাইতাম পারব। যদিও আমরা মাসুম নাই, আমরার গুনাহ আছে, কিন্তু যদি তওবা আসালগর তওবা করিয়া আমরা দুনিয়া থেকে যাইতাম পারি তে আমরা বেগুনাহ হইয়া দুনিয়া থেকে মাসুম বনিয়া আমরা দুনিয়া থেকে যাইতাম পারমু। এর লাগি আমরা প্রত্যেকর আমরা পুরুষ হই আর মহিলা হই, জোয়ান হই আর বুড়া হই, হকলর জীবন চলার পথে সাথী তওবারে সাথী হিসাবে রাখা দরকার, তওবা করতে। কারণ আমরা তো সারা মরি যাম, কিতা কন্যা রইবা, ডাক্তার অকল মরতা নাই, কিতা হন হ্যাঁ সব মরবা, কেউ রইবার কোনো উপায় নাই। আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াত থাকছইন না, এই দুনিয়া থেকে যাওয়া হকলর লাগবে। যাইতাম যে জাগাখানো ও জাগাখানোর একটু চিন্তা করার দরকার, ফিকির করার দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরিস্তানে একদিন জানাজা পড়িয়া
ময়িত লইয়া পিছনে রইছেন তাই আগে গেছেন গিয়া কবরের হাসিয়াত গিয়া বই গেছে বইয়া আর কবরে দি উন্দ ইয়া সাইরা ওলা কত সময় বাদে বাদে আমরাও খবর দেখা যাই গিয়া দেখিয়া হই মাশাল্লাহ বড় সুন্দর খবর হইছে কথা কই নাই আমরা দেখিয়া সুন্দর লাগে আর নবীজিয়ে কবর বাই চাইছেন হলো উন্দ ইয়া কবরের সন্দুকের ভিতরে ওলা চাইছেন চাইয়া আর চৌকে দি ফানি বাইয়া গাল বাইয়া দাড়ি বাইয়া টফট হইয়া মাটিত ফানি পড়ে আর কত সময় বাদে ওলা সর মোবারক মাতা মোবারক হরাইলেন তেও আরো কত সময় বাদে উন্দ ইয়া চাই কথা খড্ডা ও সময় লাশ লইয়া আইসইন নবীজি হরসইন লাশ দহন করে দিস লাশ রাখিয়া উপরে বাঁশ দিয়া মাটি দেওয়া শেষ ওই যার কি আখতা নবীজিয়ে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার জোরে জোরে খোয়া আরম্ভ করছেন নবীজির তসবিহাত শুনিয়া সাহাবায়ে কেরামেও তসবিহাত পড়া আরম্ভ করছেন বেশ কত সময় পড়িছেন আখতা উঠিয়া নবীজি কইলেন লাকাদ তাযায়াকা আলা হাযার রাজুলিস সালিহ কবরুহু হাত্তা ফাররাজাল্লাহু আনহু দোয়াইয়াল্লাহর উঠিয়া কইলা দোয়াইয়াল্লাহর কবরে এমন সিফা দিছে যে ডাইনর হাড্ডি বাউ বাজুবাই আর বাবুর হাড্ডি ডাইন বাজুবাই গিয়া বার হইছে আর আমরার তসবিহ তাহলিলের বরকতে আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজাত দিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ওখান বুঝাইলে আমরা রে যে এই যে জায়গাত যাই আর জায়গার কিছু ফিকির আমরা করার দরকার জায়গা খান নিয়ে একটা চিন্তা করার দরকার যে আমরা খানো যাইয়ার কবরে আমার লগে কি আচরণ করব কি ব্যবহার করব এর লাগি আল্লাহর নবী ফরমাইলা লাউ কুনতুম তা'লামুনা মা আ'লামু লা যাহিকতুম কালিলান ওয়া লা বাকাইতুম কাসীরা আমি যেখানে জানি আমি যেখানে দেখি আর ইটা যদি দেখতায় জানতায় তাইলে তুমি জীবনে বহুত কম আসিলায়নে আর বহুত বেশি খান্দিলে জীবনে বহুত বেশি খান্দিলায়নে আসিলায়নে বহুত কম আমরা প্রত্যেকে হিসাব লাগাইয়া দেখি একটা বার যে আমরা জীবনে আশা বেশি হয়েছে না খান্দন বেশি হয়েছে খান্দনের আর আশার দুইটার তুলনা হইতো না এই পরিমাণ বেশ কম এই পরিমাণ বেশি আসিছি খান্দনের তুলনায় এটা তুলনা করবার মতো নয় অতুলনীয় কারণ আমরা যে প্রত্যেক দিন খান্দিস এটা কিটা লাগে খান্দিস হয় আমার মাইয়ে মারছইন নাই বাবায় মারছইন নাই মাই মরি গেছইন নাই বাবা মরি গেছইন নাই বাই মরি গেছইন ও তো ওটা লাগে খান্দিছি আল্লাহরে ডরাইয়া আল্লাহর ডর আমার ভিতরে হামাইছে আর দুই আল্লাহর ডে আমিনু বয়স হয়ে গেছে কি 50 বছর বয়স হয়ে গেছে 60 বছর 70 বছর ইয়া আল্লাহ খাইলনু মরি যাইতাম পারি মরলে আমি খানো যাইতাম দুই আল্লাহর আমার কোনো উপায় নেই আল্লাহ আমারে উপায় দেও ওখান খইয়া খান দিছি আমরা খদি হযরত শেখুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলাইহি তার নাতি যে মুন্সিবাজারের ওয়াজ হইবার আইসলা ওয়াজ করছেন দিনও করছেন রাইতো করছে তার নাতি বড় মেয়ের গড়র নাতি তার বড় মেয়ের গড়র নাতি আশহাদ রশিদি দামত বারাকাতুম তার নানারে দেখছেন তার নানারে দেখছেন তান মায়ে তার লগে গফ করছেন না হইছেন তার মায়ে গফ করছেন যে আমার আব্বা রাই তাহাজ্জুদের রক্ত উঠি দিতে গিয়া তাহাজ্জুদের রক্ত উঠি দিতা উঠিয়া তাহাজ্জুদের নমাজ উজু পড়িয়া গিয়া তাহাজ্জুদের নমাজ যে কুড়ার তাই নমাজ পড়িয়া তাহাজ্জুদর অন মুসল্লা রাখা আছে তৌলিয়া এখান রাখা আছে নামাজ পড়িয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া যে সময় তাই দোয়া করতা দুয়াত ওলা খান্দন খান্দিতা আর তৌলিয়া খান দিয়া টাওয়াল খান দিয়া চকুর ফানি হুসিতা
খান্দিতা আর অঠাওয়ালো খান্দিয়া চকুর ফানি হুচিতা এর বাদে ফজরর আজান হইতো ফজরর আজান হওয়ার পরে সুন্নত ফড়িয়া তাইন মসজিদে যাইতা গি তখন ও তান ফুড়িয়ে কইরা বড় মেয়ে কইরা আমরা তখন গিয়া মুসল্লা ওখান আটাইয়া তৈতাম আর তৌলিয়া ওখান আনিয়া মেলিয়া দিতাম ও যে সময় তৌলিয়া ওখান আনতাম এই সময় তৌলিয়া ইখান ওলা বিজা যে সিভা মারলে পানি পড়ব ই পরিমাণ বিজা তৌলিয়া ইখান সিভা মারলে পানি পড়ব খুব কথা ইখান পানি দিবি যাইছন্নি এ তৌলিয়া ইখান পানি দিবি যাইছন্নি কিতা দিবি যাইছ চকুর পানি দি চকুর ই পরিমাণ খান্দন খান্দিতে আল্লাহর গেছে আল্লাহ তাবারক ওয়া তাআলার মায়ার বন্দা যারা তারা আল্লাহর ডরে আল্লাহর গেছে খান্দন আর হাদিস শরীফের মাঝে আইছে যে দুজখর আগুন নিবানেওয়ালা কুচ্ছু নাই কোনো কুচ্ছুয়ে দুজখর আগুন নিবাইতে পারে না তবে এক ফানিয়ে দুজখর আগুন নিবাইলে এক ফানির মাঝে ই পরিমাণ শক্তি আছে পাওয়ার আছে দুজখর আগুন নিবাইলায় আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ যে চৌক আল্লাহর ডরে যে চৌকে দি ফানি আয় এই ফানি উঠাইতে দুজখর আগুন নিবাই দিয়ে আগুনটা ঠান্ডা করিলায় এর লাগি আমরা আমরার জীবনে তওবা করি ইস্তেগফার করি আর লগে আমরা আল্লাহর কাছে কিছু খান্দি আল্লাহর কাছে কিছু খান্দি আখিরাতর ফিকির খান রাখি দুয়াই আল্লাহর দে খাইল মরিয়া আমি যাইতাম খানো আমার উপায়টা কিতে হইতো ও খাম খানাইন যদি আমরা করতাম পারিতে আশা করি আল্লাহ আমরা রে গুনাহ থাকি বাঁচাইয়া রাখবা আর আমি ইমান লইয়া কবর যাইতাম পারমু আমরার কবরের জীবনটা সুখর জীবন হইব কবরের জীবন সুখর জীবন হইব আর যদি আমরা ইমান লইয়া না যাইতাম পারি আমরা ইনতাকি বনিয়া না যাইতাম পারিতে হিন খালি আফসুস করমু কোনো আফসুসে খাম দিত নাই হিন হি সময় খান্দিয়া আপনি মুক্তি হইতে নাই হিন খান্দিয়া আমি বাঁচতাম পারতাম না ইনর খান্দনে জাহান্নামর আগুন নিবাই দিব আর হিন দুজকীয় হলে ই পরিমাণ খান্দন খান্দিবা হাদিস শরীফের মাঝে আইছে দুজকীয় হল ওলা বড় বড় মানুষ বনবা ওলা বড় আর গাল চোখ ওলা বড় হইব যে দুজহ খানতে ওবাই খাল হইব ওলা বড় খাল হইব যে যদি বড় বড় নৌকা পানি দিয়ার বড় বড় নৌকা যদি ছাড়ি দেওয়া যায় তে নৌকায় দৌড় মারব ওলা খাল হইব গালর মাঝে ওলা খাল হইব হিন গিয়া খান্দিবা যদি ইনো না খান্দইন এর লাগি আপনার আর খিদমত আমার আরো জইল যে আল্লাহর কাছে তওবা করৌকা ইস্তেগফার করৌকা আর আল্লাহর কাছে খান্দৌকা আর আখিরাতর জীবনের কথা স্মরণ করৌকা নামাজ খানাইন সময় মতো পড়ৌকা মাত কথারে ঠিক করৌকা লেনদেন ডে ঠিক করৌকা ব্যবহার আচার ডে ঠিক করৌকা আর নাইলে উপায় নাই মরি জিমু আফসুস করমু আল্লাহ আমারেও আমল করার তৌফিক দেউকা আপনারারেও আমল করার তৌফিক দেউকা মাদ্রাসা খান্ডে জিন্দা রাখুন জানি হকলে কিয়া মাদ্রাসা খানো লাগি দোয়া করুন জানি খালি সাহায্য নাই মাদ্রাসা খানো লাগি দোয়া করুন জানি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত টিকাইয়া থাকতা ওখানে আমরারে আলো দিব আমরার জীবন বনব আমরা ইমান লইয়া যাইতাম পারমু আল্লাহ কবুল ফরমাউকা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।